মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ব্রডভিউ শহরে ইমিগ্রেশন ও কাস্টম এনফোর্সমেন্ট আইসিই অফিসের সামনে ১১ অক্টোবর শনিবার অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, কাঁদনে গ্যাস এবং শক্তি ব্যবহারের হুমকি দেওয়ায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় গণমাধ্যম অনুসারে ওই দিন বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে এই আইসিই স্থাপনার বাইরে প্রতিবাদ চলছে। সকাল থেকেই শতাধিক মানুষ জড়ো হয় আইসিই অফিসের সামনে। তারা ব্যানার হাতে স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, কিন্তু বিকাল ৫টা ৩০ মিনিটে পুলিশ ঘোষণা করে এটি একটি অবৈধ সমাবেশ এবং সবাইকে এলাকা ছেড়ে যেতে হবে। এরপরই পুলিশ রায়ট হেলমেট পরে লাঠি হাতে এগিয়ে আসে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে। অনেকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন, কিছু মানুষকে গ্রেফতারও করা হয়। একজন বিক্ষোভকারী বলেন তারা জানতেন ৬টা পর্যন্ত সময় আছে, কিন্তু পুলিশ ৫টা ৩০ মিনিটেই তাদেরকে সরিয়ে দিতে শুরু করে। পুলিশ বলে ৩০ সেকেন্ডের মধ্যে না সরলে কাঁদানে গ্যাস ছোঁড়া হবে। আমরা বিক্ষোভ করছি। সন্ধ্যা ৬টায় কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু শেয়ার হোল্ডাররা এবং রাজ্য পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে বিকেল ৫টা ৩০-এ বিক্ষোভ শেষ করতে হবে এবং আমাদের ছত্রভঙ্গ করতে শুরু করবে। ওরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এখন আমাদের এই ব্লকে জোর করে নামিয়ে দেবে। তারা প্রায় ৩ মিনিট আগে আমাদের সতর্ক করে দিয়েছিল যে তারা কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করবে। পুলিশের হুমকি ছিল স্পষ্ট, আপনি যদি এলাকা না ছাড়েন তাহলে আপনাকে গ্রেফতার করা হবে। কেমিক্যাল এজেন্ট, ব্যথা সৃষ্টি করার কৌশল বা অন্য কোনো শক্তি ব্যবহার করা হতে পারে। এই ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের অনুরোধ প্রত্যাখ্যান করে, যেখানে তারা ইলিনয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে চেয়েছিল। আদালত বলেছে আপাতত কোনো সেনা মোতায়েন করা যাবে না, আগের আদালতের আদেশই বহাল থাকবে। এই বিক্ষোভের পেছনে মূল কারণ ছিল আইসিই এর অভিবাসন নীতি, যা অনেকের মতে মানবাধিকারের পরিপন্থী। ধর্মীয় নেতারাও এই প্রতিবাদে অংশ নেন এবং বন্দীদের কাছে ধর্মীয় সেবা পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু তাদের সেই অনুরোধও প্রত্যাখ্যান